কি সুর যাবে না ইসলাম ক্ষমতায় যাবে? হ্যাঁ, ইসলাম ক্ষমতায় যাবে। আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমাদের সমস্যা হলো আপনাদের নোয়াখালীতে তো মনে হয় জাহাজ, স্টিমার, ট্রলার একটু কম চলে, ঠিক না? আচ্ছা, লঞ্চ টঞ্চ দেখছেন তো? আমাগর মাশাআল্লাহ বরিশালে এটা খুব ভালো চলে, এই জন্য আমাগরে কয় বরিশালে খেতার গাটি। কিন্তু জানে না যে বরিশালের মানুষের জার্নি জীবনের সব থেকে বাংলাদেশের লাক্সারিয়াস জার্নি। আমাগর যাকে একটা মাশাআল্লাহ কেবিন আছে, নগর হারা দুনিয়াতেও তা নাই। যাক, এটা কইলাম না, আপনারা সামনে আবার বিভাগ পাইয়া যাইবেন কোন দিকে কোন জেলায় আছি, বলা যায় না। আল্লাহ আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। দেশ কোনোটাই খারাপ না, কোনোটাই, সব জায়গায় কিছু খারাপ কিছু ভালো আছে। আল্লাহ খারাপগুলোকে ভালো বানায় দিক, ভালোদেরকে আরো ভালো বানায় দিক, জোরে বলে না আমিন। তো যা বললাম, এই যে জাহাজগুলো বা ট্রলারগুলো দেখবেন, ট্রলারের নিচে যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের সাইলেন্সার যেখান থেকে ধোঁয়া ওঠে, এটা ছাদের উপর দিয়ে এলো কই যায়, আবার নামে কই ভাই, কই নামে? আরে আইন মিয়া, হ্যাঁ আপনার লাগে তো ওয়াজ করতেছি আমি, কই জানি আমার কাছে। আরে বুঝি না, খালি যুবকরা দৌড়ায়, কি আসি গরিব লোকে আসি। আচ্ছা আল্লাহ, হ্যাঁ, আমি মনে করছিলাম কি আপনারা বুঝি যাইবেন গা, গেলে কথাবার্তা সংক্ষেপ করতে পারতাম, তো জানি নাই, বরং চাইছে আরো লোক বাড়াইছেন। আরে ভাই মিথ্যা কথা কই না, আবার পিছন দিকে তাকায় দেয়, মাথায় টুপি আছে না মিয়া? আল্লাহ, এই সাইলেন্সার এটা কিন্তু প্রচন্ড গরম হয়, ঠিক না? একজন এক বোকায় গিয়া কি করলো, এই সাইলেন্সারে পিঠটা ঠেকায়া বসছে। ভালো আছে না? পুরা শুরু হয়েছে, সাইলেন্সার গরম না? আরে ভাই এত কিছু বুঝাইতে পারলাম না। আপনাদের মোটর সাইকেল আছে না, যে পোলাপান চালায়, আপনি মোটর সাইকেল ছাড়ছেন হলো সেই ধরেন ফেনীর থেকে বা ওই পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে চালায়া মাত্র এইসব বাড়িতে বসছেন, তো এর মধ্যে একজন গিয়া সাইলেন্সারের উপরে জুতা ছাড়াই পাও দিছে। পায়ের অবস্থা কেমন? পা দিয়েই চিল্লাইতেছে, মরে গেলাম রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেলাম। একজন বুদ্ধিমান কয়, বেটা পাটা সরা না, তাইলেই তো হয়। কয় না, সরাবো না। সে সাইলেন্সার থেকে পা সরাবে না, কিন্তু পোড়া থেকে বাঁচতে চায়। আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা এমন, গণতন্ত্র থেকে বের হতে পারছে না, কিন্তু সে শান্তি চায়। রাজতন্ত্র থেকে বের হতে পারছে না, সে শান্তি চায়। সমাজতন্ত্রের মধ্যে ডুবে আছে আর সে শান্তি চায়। জাতীয়তাবাদের মধ্যে ডুবে আছে আর সে শান্তি চায়। ধর্মনিরপেক্ষতাবাদের মধ্যে ডুবে আছে আর সে শান্তি চায়। খোদার কসম, ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আসে নাই, কোনোদিন আসবে না, আসতে পারে না। বলেন ঠিক কিনা? আওয়াজ করে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক না? তাহলে আমাদের পরিচয়, আমরা রবের গোলাম। আমাদের মালিক মুনিব রবকে আঙ্গুল উঁচা করে চিল্লা বলেন। এই জন্য বান্দার সব সময় কাজ হলো, দায়িত্ব হলো, গোলাম নিজের কথায় চলতে পারে না, গোলাম মালিকের কথায় চলবে। ওই যে কর্মচারীর কথা বলতেছিলাম, কর্মচারীটা সারাদিন দোকানে 40 কাপ 40 বার গিয়া চা আনে, 50 বার গিয়া চা আনে, মাঝে মাঝে বাচ্চারা দিয়ে মজু আনান, মাঝে মাঝে একটু পানি আনতে পাঠায় দেন, আবার বলেন দোকানের মালটা ওখানে রাখ। কর্মচারী যদি আপনার দিকে তাকায় বলে, মালিক আপনি সারাক্ষণ শুধু চেয়ারের মধ্যে বসে বসে হুকুম করেন, প্রত্যেক দিন 40 বার 50 বার আপনারে চা খাওয়াই, একবারের চা আপনি এই না খান, চাকরি থাকবো নি? কেন চাকরি থাকবে না? কারণ হলো তুই বেটা কর্মচারী, তোর দায়িত্ব হলো আমি মালিক তোকে মাস শেষে বেতন দেই, বেতন পে করি, 1 টাকাও তোর বাকি রাখি না। তোর দায়িত্ব হলো আমি যা হুকুম করব তা পালন করবি। আমার আল্লাহ বলেন, গোলাম ওই যে দোকানের মধ্যে কর্মচারী রাখছো, ওর প্রতি তোর কোনো অবদান নাই, ওকে বানাইছি আমি আল্লাহ, ওরে লালন পালন করেছে আমি আল্লাহ, ওর শরীরে শক্তি দিলাম আমি আল্লাহ। তুই শুধু মাস শেষে ওরে মাত্র 10,000 টাকা বেতন দিয়া সারাটা দিন গাধার মতো করে খাটাও, কিন্তু গোলাম আমি আল্লাহ তোরে চমৎকার করে বানাইলাম, তোরে হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, চোখের জায়গায় চোখ
দিলাম, আমি আল্লাহ কুদরতিভাবে নিজের হাত দিয়ে তোর চেহারাটারে বানাইলাম, কত সুন্দর করে কপাল বানাইলাম, কত সুন্দর করে তোর চোখটারে বানাইলাম, কত সুন্দর করে তোর মুখ বানাইলাম, কত সুন্দর করে তোর নাকটারে সেটিং করে দিলাম। এরপরে তুই যখন জন্মগ্রহণ করেছ, ছোট্ট বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, এই বাচ্চাটার দুনিয়ায় এমন খাবার দরকার, এই বাচ্চাটার পাকস্থলী যেমন তেমন তার খাবার দরকার। দেখেন তো আমার আল্লাহ তাআলা আমার মায়ের কাছে তেমন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জমিনে আসলাম, রব বলেন গোলাম রে আমি তোর জন্য খানা রেডি করে দিয়েছি। আপনি দেখবেন বাচ্চা ডেলিভারি হওয়ার ঘন্টা 2 ঘন্টা আগেও কোনো মায়ের স্তনে দুধ আসে না, কিন্তু রব বলেন গোলাম রে তুই জমিনে আসার সাথে সাথে তোর জন্য মায়ের কাছে খাবার দিয়ে দিলাম। মা তোরে কোলে নিয়া শান্তি পায়, ডেলিভারির কষ্টটা মা ভুলে যায়। এবার তোর মুখটা মায়ের বুকের সাথে ঠেকায় দেয়, তুই টেনে টেনে দুধ পান কর। এমন চমৎকার খাবার তোরে দিলাম, বেশি ঠান্ডা না, বেশি গরম না, বেশি নরম না, বেশি শক্ত না, বেশি পাতলা না, বেশি ঘন না। তোর পাকস্থলীর জন্য যেই খাবার দরকার আমি আল্লাহ তোর জন্য সেই খাবারের ব্যবস্থা করে দিলাম। দেখেন তো এই বাচ্চার যে খাবার দরকার, এই খাবার যদি মায়ের স্তনে না থাকতো তাইলে দুনিয়ার এমন কোন শক্তি ছিল না বাচ্চারে বাঁচায় রাখবে। কারণ ছোট্ট বাচ্চা জমিনে আসার পরে ডাক্তাররাও বলে 6 মাস ধরে বাচ্চাকে পানি পর্যন্ত খাওয়াবেন না, শুধু মায়ের বুকের দুধ খাওয়াবেন। কেন বলে? কারণ ছোট্ট বাচ্চা যদি দুনিয়ায় আসতো, মায়ের স্তনে যদি খাবার না থাকতো, এই বাচ্চাটার মুখের থেকে লালা নিয়ে ল্যাবে টেস্ট করার জন্য যাওয়া লাগতো। এত ভালো মেশিন কই পাবেন বাবা? বলে সোনাইমুড়িতে পাওয়া যায় না, সেনবাগেও পাওয়া যায় না, কই পাবা? বলে লাকসামেও পাওয়া যায় না, কুমিল্লা জেলাতেও পাওয়া যায় না, ফেনীতেও খুঁজে পাওয়া যায় না। ঢাকায় চলে যাও, এই ল্যাব নিয়ে ঢাকায় চলে গেল, ল্যাবে টেস্ট করে দেওয়া হলো, জিব্বার লালা দিয়া বোঝা যায় তার পাকস্থলীর ধরনটা এমন, সুতরাং খাবারটা এমন হবে। এইবার খানাটা যেই মেনু তারা দিয়েছে সেই মেনু অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়ে গিয়া যেখানে খাদ্য বানানো হয় সেখান থেকে অর্ডার দিয়ে তারপরে আনা লাগতো। বাবাজি বলেন তো এতদিনে বাচ্চা বাঁচত না কবরে যাইত? রব কয় গোলাম তুই তো টের পাও না আমি তোর জন্য কত নিয়ামত সাজায় রাখছি, তোর মায়ের স্তনে তোর জন্য খাবার রাখছি, তুই মায়ের খাবারটা সুন্দর করে খাও। আবার দেখো জন্মগতভাবে আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত দেন নাই। কেন দাঁত দেন নাই? রব্ব দাঁত থাকে তাইলে শক্ত খাবার খাইতে যাইবা, শক্ত খাবার তোমার পাকস্থলীতে হজম হবে না, এই জন্য আমি তোমার দাঁত দেই নাই, শুধু মারি দিলাম। আস্তে 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 করে বড় হও, একটু একটু করে 1টা 2টা দাঁত হয়। কেন দাঁত দিলাম? বান্দা এখন তুমি শক্ত জিনিস চাবায়া খাইতে পারবা না, তবে একটু খিচুড়ি রান্না করে দিলে চাবায়া খাইতে পারো, একটু হালকা বিস্কুটের গুঁড়া দিলে চাবায়া খাইতে পারো, রুটির হালকা টুকরা একটু চাবায়া দিলে চাবায়া খাইতে পারো। একটু একটু করে দাঁত আমি আরো বড় বানাইলাম। কেন বানাইলাম? আগের তুলনায় পাকস্থলীটা এখন আরেকটু বড় হয়েছে। আস্তে আস্তে করে দাঁত পুরোটা বাড়লো, 2-2.5 বছর হয়ে গেল। আল্লাহ বলেন এখন মায়ের স্তনের খাবার বন্ধ করা যাবে, এখন বাহিরের খাবার দাও, শক্ত বিস্কুট দাও,